সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজার থেকে ফিরে এখন খাচ্ছি গরম গরম 1 কাপ কফি। আর কি বলো তো, আজকে যখন যাচ্ছিলাম না, বেশ ঠান্ডা পড়েছে জানো। এখন বেশ একটু শীতের আমেজটা লাগছে গায়ে, মানে এতদিন তো ঠান্ডার কোনো বংশই ছিল না। এখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডাটা পড়াও দরকার, আর কবে পড়বে বলো, ঠান্ডা চলে যাবার সময় হয়ে আসছে। এনজয় করবো এই শীতটা, সেটা তো তোমরা আপকামিং ব্লগে দেখতেই পাবে। আর এদিকে দেখছো আমার জুগাড় দেখো, এখানে একটা দেখছো চাদর দেওয়া রয়েছে। আসল কথা, আমার যে পর্দাগুলো রয়েছে সেগুলো খুব পাতলা, তো ঠান্ডা বেশ ভালোই লাগে। মানে কি বলো তো, সকালবেলা উঠেই মাথাটা ধরে যায়। এবার বুঝতে পারছি যে ওখান থেকে ঠান্ডাটা লেগেই মাথাটা ধরছে, আমারও হচ্ছে, মেয়েরও হচ্ছে। এই যে, তো ওই জন্য ভাবলাম যে কিছু একটা জোগাড় করা যাক। তো এখন পরে এই পর্দাগুলো চেঞ্জ করতে হবে, একটু মোটা পর্দা দেখে লাগাতে হবে। কিন্তু এখন আপাতত তো কোনো একটা জোগাড় করতে হবে, তাই জন্য এই চাদরটা, বাড়িতে পুরনো একটা চাদর ছিল, সেটা তার ওপর দিয়ে দিয়েছি, তাহলে না ঠান্ডাটা একটু কম আসে। তো এখন আপাতত এইভাবেই চালাচ্ছি। আর আবার রান্নার ব্যাপার আছে, রান্নায় কি করছি না করছি পরে জানাচ্ছি। আজ আমার সকালে ব্রেকফাস্টে রয়েছে 2টো চিজ স্যান্ডউইচ, 4টে খেজুর, একটা কলা। আর মেয়ের রয়েছে 2টো টোস্ট, বাটার টোস্ট অনলি, আর 4টে খেজুর, একটা কলা। চলো ব্রেকফাস্টটা করে নিই। বিছানা তোলা হয়ে গেছে, এবার বাইরেটা অ্যাটাক করবো। এটার পরিস্থিতি কিছুটা এই রকম দেখো, ছেলেমেয়েরা সব বেরিয়ে গেছে, তারপরে ঠিক ঘরের অবস্থা এইরকম থাকে। এবার এটাকে ঠিকঠাক করব। জানো তো বন্ধুরা, আমি ঘরদোর সবসময় গুছিয়ে রাখতে খুব ভালোবাসি। আর বাচ্চারা জানো তো, বাড়িতে থাকলে কি হয়, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, এইভাবে ওরা ফেলে চড়িয়ে রাখে। আর আমি সবসময় চেষ্টা করি সেগুলোকে পারফেক্ট জায়গায় রেখে ঘরদোরগুলো একটু সাজিয়ে রাখতে। কেউ আসুক বা না আসুক, কিন্তু আমি ঘর সাজাতে প্রচণ্ডভাবে ভালোবাসি, কারণ এটা নিজের সেলফ স্যাটিসফ্যাকশন। নিজের দেখলেও ভালো লাগে যে ঘরদোরগুলো গোছানো রয়েছে। আর জানো তো, আমার রাস্তার ওপরে ঘর বলে তাই সব সময় আমার এখানে প্রচণ্ডভাবে ধুলো হয়। আর মানে মনে হয় যেন এই কিছুক্ষণ আগেই ঝেড়ে দিয়ে গেলাম, আবার সেই ধুলো হয়ে গেল। আমার যে কাজে দিদি আছে, সেও বলে যে দিদি, বৌদি, এই মাত্র ঝাঁট দিয়ে গেলাম, এই মাত্র মুছে দিয়ে গেলাম, তারপরেও দেখো এত ধুলো জমে গেল। তাই জন্য এগুলো আমার মাঝে মধ্যেই ভালো করে ঝেড়ে পরিষ্কার করে মুছে দিতে হয়। কী করা যাবে বলো, ঘরদোর তো পরিষ্কার করতেই হবে, বারবার এগুলোকে নামিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতেই হবে। মোটামুটি ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মোটামুটি ক্লিন করে দিয়েছি। এইবার আমি যাব রান্নার দিকে। এখানে একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় আজকে একটু গরম জলে ভিজিয়েছিলাম, কারণ আমার ছিল না, আমি সকালে বাজার থেকে গিয়ে নিয়ে এলাম। তো এই মটর ডাল ভেজানো ছিল, মটর ডালটা এই এখন বাটলাম, বেটে এটার করব বড়া, বড়ার করব ঝাল। বাটা হয়ে গেছে, এবার কিছু স্পাইসেস আছে সেগুলো মিশিয়ে দিই, তারপরে এগুলো ভাজবো। এদিকে বসিয়ে দিয়েছি মুগের ডাল, সেটা সিদ্ধ হয়ে এসেছে, এবার এটা শুধু ছক দেবো। এইখানে কাটছি বেগুন। ভেবেছিলাম একটু পোড়া করব বলে 2টো বেগুন নিয়ে এসেছিলাম। তো আমার বাড়িতে তো কেউই পোড়া খায় না, পোড়া যে খেত আমার হাজব্যান্ড, পোড়া খেতে প্রচণ্ড ভালোবাসতো, তা সে তো আর নেই। তো সুতরাং পোড়া একমাত্র আমি আর ওই খেতাম। তো ভাবলাম একটা রেখে দিয়েছি, ওটা পোড়া করে আমি খাবো, আর একটা রয়েছে সেটা আজকে ভাজা করে নেবো। এখানে মোটামুটি মুগের ডাল রেডি, ফুটে গেছে একদম, এবার ঢেলে নেবো। গুলো নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এখানে তেল ছড়িয়ে দিয়েছি, এবার বেগুনগুলো ভেজে নেব। ডালটার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড মির্চ, আর একটু সামান্য মিষ্টি, আমি সামান্য একটু দিই। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এখনও নুন আর খাবার সোডা দেওয়া বাকি রয়েছে, খাবার সোডা দিলে না একটু মচমচে হয়,
এমনিতে এগুলো ভাজা কেউ খাবে না, ঝোলেই পড়বে, কিন্তু তবু ভালো লাগে। খাবার সোডা আর নুনটা দেওয়া বাকি আছে। খাবার সোডা আগে দিয়ে দিলে হবে না, কারণ খাবার সোডা দিয়ে কোনো খাবার রাখা যায় না। খাবার সোডা দিলেই সঙ্গে সঙ্গে ভাজতে বসিয়ে দিতে হবে। তো যেহেতু আমার এখানে দেখছো বেগুন ভাজা হচ্ছে, তো তার জন্য আমি নুন আর খাবার সোডাটা একটু পরে দেবো। আর নুন যদি এখন যদি জল কেটে যাবে, তাহলে যখনই একবারে দেবো দিয়ে ভাজতে বসাবো। তো একটুখানি খাবার সোডা, অল্প একটু দেবো, বেশি দিলে খাওয়া যাবে না আর কি। আর দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ফাটাবে ভালো করে তত বড়াগুলো ভালো হবে, ক্রিস্পি হবে। কড়ায় তেল দিয়ে মোটামুটি গরম হয়ে গেছে, এবার বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। চারটে চারটে করে দেবো, বেশি দিলে ভেঙে যাবে। তো এখানে বড়া গ্রেভির জন্য নিয়ে নিয়েছি একটু চালমগজ, একটু পোস্ত, একটু সর্ষের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেবো। এখানে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি, আরও কিছুটা এখানে হচ্ছে। বেশি ডাল আমি বাটিনি, তাহলে তো বেশি কেউ খেতে চায় না বড়ার ঝাল, স্পেশালি তরকারি এই জাতীয় জিনিসগুলো না আমার ছেলেমেয়েরা বেশি পছন্দ করে না। ওই হিসেব করে মানে অল্প করে ডাল বেটেছি, যাতে দুটো দুটো করে এবেলা দুটো ওবেলা দুটো এরকম হয়ে যায়। তো বড়াগুলো আগে ভেজে নিই। বড়াগুলো দুর্দান্ত হয়েছে খেতে। দেখো বড়াগুলো এরকমভাবে ভাজা হয়ে গেছে, এবার সবগুলো তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, জিরেটা আবার একটু হয়ে যাক, তারপরে দিয়ে দেবো এই মশলাটা। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো একটু হলুদ, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা দেবো। এবার ঝোলটা ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো বড়াগুলো। একটু ঝোল ঝোলই নামাবো, নাহলে সব টেনে নেবে। মটর ডালের বড়া ভীষণ ঝোল টেনে নেবে। তরকারি দেখছো মোটামুটি হয়ে এসেছে, বেশি আমি ঝোলটা মারবো না। তার মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, এটা মাস্ট, এটা দিতেই হবে, না দিলে সেই টেস্টটা আসবে না। বড়া এই শীতকালে তৈরি হয়েই গেছে, একদম গরম গরম বড়ার ঝাল। হলো, জিভে জল চলে আসছে কি না বলো। বাড়িতে বানিয়ে খেতে পারো এইভাবে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আজকে দুপুরবেলাটা না একটু শুয়ে পড়েছিলাম, কেন বলো তো, মানে সকাল থেকেই কাল থেকেই অফিসের কাজ, এত প্রেশার ছিল, তো আজকে ভোরবেলা উঠেও আমাকে কাজ করতে হয়েছে। তো এত ভোরে উঠেছি, প্রায় ভোর 4টে উঠে কাজ করতে হয়েছে। তো এত ঘুম পাচ্ছিল, তো ভাবলাম একটু দুপুরবেলাটা একটু রেস্ট নিয়ে নিই। এমনি আমার শোয়া হয়ে যায় মোটামুটি 3টে নাগাদ, কারণ ছেলেও স্কুল আজকে যেতে হয়েছিল। স্যাটারডে ছেলে সাধারণত স্কুল থাকে না, কিন্তু আজকে যেতে হয়েছিল কারণ ওদের ক্রিসালিসের প্রোগ্রাম আসছে স্কুলে, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমরা রেডি হয়ে গেছি, আমি এই যে কট সেট পরেছি আর তার উপর একটা ডেনিমের জ্যাকেট পরে নিয়েছি। এটা বেশ মোটা, এটা বেশ ঠান্ডাটাও অতটা লাগে না এটা পরে, মোটামুটি এটাতে এখন কাজ চলে যাওয়ার মতন ঠান্ডা হয়ে পড়েছে আর কি। আর এদিকে এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে পরে নিয়েছে জিন্স আর ওপরে একটা দিয়ে দিয়েছে, টপ পরেছে, আর ওপরে একটা হুডি পরে নিয়েছে। ছেলে বাইরে চলে গেছে, চলো বেরোই। আমরা বেরিয়ে গেছি, এই যে মাদরটাকে দেখো, দেখতে পাচ্ছি এও জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছে। চলো আমরা এই রাস্তাটা দিয়েই ধরে যাচ্ছি। আর এত রাস্তাঘাটে লোকজন বেড়ে গেছে না মেলার কারণে, সারাক্ষণ গাড়ি আসতেই থাকছে আর লোক যেতেই থাকছে। তো আমরা ভাবলাম প্রথমে ওই দিক দিয়ে ঘুরে যাব, তারপর ভাবলাম না, আসার পথে না আমরা শিলপাড়া হয়ে চলে আসবো। ওদিক থেকে মানে এদিকে তো কুকুর প্রচণ্ড হয়, আমরা প্রচণ্ড ভয় পাই আর কি। এখনো শিওর নয় যে কুকুর আদৌ আছে কিনা। হ্যাঁ, কিন্তু তবু যাচ্ছি সাহস নিয়ে, কারণ এত লোক যাচ্ছে তো ওই জন্য ওই সাহসে আমরা যাচ্ছি। তা ফেরার সময় আমরা শিলপাড়া দিয়ে ফেরত চলে আসবো রিক্সা করে। এই দেখো এখানেও একটা ফাঁকা জমি, এখানে দেখো ফ্ল্যাট উঠে যাচ্ছে, হোর্ডিং টাঙিয়ে দিয়েছে,
এই জায়গাটা পুরো ফ্ল্যাট হয়ে যাবে, কিছুদিন বাদেই দেখবে ফ্ল্যাট হয়ে গেছে। ভিড়টা শুধু দেখো। এরা নিজের পায়ে হেঁটে যেতে হচ্ছে না, মানে মোটামুটি ভিড়ই আমাদের ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা সময় মনে হচ্ছিল যেন এই ভিড়ে কেন ঢুকতে গেলাম, বিশেষ করে বাবাইকে নিয়ে ভয় লাগছিল ওর যেন কষ্ট না হয়। কিন্তু না, ভিড়ে ঠেলে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেছি, আর এখানটা ফাঁকা জায়গাও হয়ে গেছে। তারপরে ব্যাস দাঁড়িয়ে পড়েছি মোরব্বা নিতে। শীত আসছে, কেক বানাতে হবে তো, তাই জন্য একটু মোরব্বা নিয়ে নিলাম। আর এখানে যেন মাখা সন্দেশও ছিল। এখন দাঁড়িয়েছি মোরব্বা নেওয়ার জন্য। এলা এসেছি আর কিছু খাবো না, এটা তো হতে পারে না। দেখলাম কয়েকজন ভদ্রমহিলা একটা স্টল দিয়েছে, সেখানে কি বানানো হচ্ছে জানো? কুল্লার মোমো। প্রথমবার ট্রাই করছি, তাই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি যে ওরা কিভাবে বানাচ্ছে। বেশ ভালো লাগলো দেখে, দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে। আমরা যে মোমো খাই সেই মোমো দিয়েই তৈরি হচ্ছে, কিন্তু মোমোটা ভাঁড়ের মধ্যে নিয়ে তার উপরে কিছুটা গ্রেভি দিয়ে দিচ্ছে। আর গ্রেভিটা জানো তো একদম স্পাইসি নয়, বাচ্চারাও খেতে পারবে, সস দিয়ে বানানো। সুন্দরভাবে ওর মধ্যে সাজিয়ে তার উপরে দিয়ে দিচ্ছে অনেক অনেক চিজ, যেটা বাচ্চাদের খুব ফেভারিট। আর তার উপরে দিয়ে দিচ্ছে আমুলের স্লাইস চিজও, মোজারেলা স্লাইস চিজ একদম দিয়ে পুরো ভরপুর করে দিচ্ছে। আর এটাকে বার্ন করছে জানো একটা বার্নার দিয়ে, যাতে চিজগুলো মেল্ট হয়ে যায়। সেটাই দেখতে বেশ ভালো লাগছে, আর খেতে দুর্দান্ত ছিল টেস্টটা। দামটা একটু বেশি নিচ্ছিল, মানে 4 পিস মোমো 110, যেখানে আমরা 5 বা 6 পিস মোমো পেয়ে থাকি এক একটা প্লেটে। কিন্তু নতুন কিছু ট্রাই করতে সবার ভালো লাগে। আমরা 2টো নিয়েছিলাম, 3 জনে মিলে শেয়ার করে খেয়েছি। চিজটা মেল্ট করার টেকনিকটা দেখো, দারুণ না? আমারও বেশ ভালো লাগছিল, আর খেতেও দুর্দান্ত ছিল। আর জানো তো এই স্টলটা কারা দিয়েছিল? সামনের ফ্ল্যাটের মেয়ে বউরা। এখন বেশ দেখতে ভালো লাগে জানো, পুজোর সময় মেলাতলায় বিভিন্ন ফ্ল্যাট বাড়ির বউরা এরকম ধরনের স্টল দিয়ে থাকে। দেখে বেশ ভালো লাগে যে মেয়ে বউরা সবাই কী সুন্দর কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমাদের এখানে কুল্লার মোমো বিক্রি হচ্ছে, তো আমি এখানে দাঁড়িয়েছি কুল্লার মোমোর জন্য। আর দেখো তোমাদের দেখাই, ওয়াও ডিলিশিয়াস, ইয়ামি ইয়ামি না? লুক গুড। আপনারা একটু সাইডে সরে যান, তাহলে কিন্তু আমাদের। আজকে মেলায় গেলাম কিন্তু সেরকমভাবে কিছু কিনিনি, কারণ মোটামুটি আগের দিন গিয়ে তো কিছু জিনিস নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে যেগুলো নিয়েছি সেগুলো শেয়ার করি। আমার না বাথরুমের হ্যাঙ্গারটা, যেটা আমি মানে জামা কাপড় হ্যাং করি, সেইটা আর কি ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেছে, তো ভেঙে গেছে। তার জন্য একটা হ্যাঙ্গার নিয়েছি। এটা মেলাতলা থেকে নিয়ে নিই, মানে আমাদের শখের বাজারে দোকান আছে, ওইখান থেকে নিলাম এই হ্যাঙ্গারটা। কালকে আমার ইলেকট্রিকের লোক আসবে, রান্নাঘরে টিউবলাইটটা খারাপ হয়ে গেছে, তো ওটা বদলাতে আসবে। তো আমি ওনাদের বলেছি যে ড্রিল মেশিনটা একটু আনতে, তাহলে আমি কয়েকটা জায়গায় একটু ড্রিল করাবো। তো কালকে এটা লাগিয়ে নেবো আর কি। খুবই অসুবিধা হচ্ছে জামা কাপড় রাখতে বাথরুমে। এটা নিয়েছি। আর নিয়েছি যেটা, সেটা হলো মোরব্বা না, মানে আমার কেকের জন্য খুব লাগে। আর এই তো 25th আসছে, তো কেক তো বাড়িতে বানাতেই হবে, তাই জন্য একটু মোরব্বা নিলাম। আর যেটা নিয়েছি সেটা হলো একটা ফুলকপি নিয়েছি। এই যে বাজারে ঢুকেছিলাম একটু লঙ্কা নেওয়ার জন্য, তা ফুলকপি সস্তায় পেলাম, তাই জন্য ফুলকপি নিয়েছি। একটু লঙ্কা নিয়েছি এই যে। আর যেটা নিলাম সেটা সস্তায় পেলাম, সেটা হলো মাশরুম। এটা আমাদের খুব ফেভারিট একটা জিনিস, ওই জন্য ভাবলাম, পেলাম 50 টাকা করেই নিচ্ছিল, এমনি 60 টাকা করে নেয়, তো আজকে দেখলাম 50 টাকা করে নিচ্ছে, 50-60ই নেয় এগুলো সাধারণত। তো 2 প্যাকেট আমি মাশরুম নিয়েছি। আর ছেলে নিয়েছে একটা ইরেজার, এই যে সামনে দিয়ে এরমভাবে খুললে, এটা তো আমি নতুন রকম দেখলাম, ডোমসের এই যে ইরেজার, এখানে ইরেজার আর পিছনে শার্পনার, এই যে। তা ওই একটা নিল,
ওটা বেশি নিল না, 15 রুপিস নিল দাম। আর যেটা নিলাম একটা খুব দরকারি জিনিস, যেটা আমার মানে আর কি কাঠের একটা ছিল, ওটা ভেঙে গেছে। তো আমি হ্যান্ডেলওয়ালা খুঁজছিলাম, কিন্তু সেটা অনলাইনে কবে আসবে না আসবে, আমার খুব দরকার এটা। সেটা হলো চপার বোর্ড। আমার চপার বোর্ডটা ভেঙে গেছে, অনেক দিন হয়েছিল আর কি ওটা ভেঙে গেছে, তাই জন্য ভাবলাম একটা চপার বোর্ড নিয়ে নিই। এটা মেলাতলা থেকেই নিয়েছি, ওই যে যেখানে বেলুন চাকি টাকি বিক্রি হয় না, সেইখান থেকেই নিলাম। এটা 200 টাকা নিল এটা। জানি না ঠকে গেলাম কি না, কিন্তু 200 টাকা নিয়েছে। তো এই টুকটাক জিনিস নিলাম। আর আজকে আর বাড়িতে খাবার ছিল করা, কিন্তু বাচ্চারা বললো মা চলো একটু চাউমিন নিয়ে যাই, তো বাচ্চাদের জন্য ভাবলাম না, ওরা যখন এত করে বলছে তো একটু চাউমিন কিনে নিই। জানো তো, আজকে আমি এই চাউমিনটা শখের বাজারের ফার্মার্স বয় রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। ওখানের খাবার আমি কখনো ট্রাই করিনি, আজ ফার্স্ট টাইম করলাম। খুব ভালো লাগলো জানো, বেশ অনেকটা কোয়ান্টিটি, 2টো নিয়েছিলাম, তাতে আমাদের 3 জনের হয়েও লেফট ওভারে পরের দিনের ব্রেকফাস্টও আমাদের হয়ে গিয়েছিল। আর একদম স্পাইসি নয়, নন স্পাইসি হওয়ার জন্য আমার বাচ্চারা খুব ভালোভাবে খেয়েছে। আর একটু কোল্ড ড্রিঙ্কস, এটা মেয়ে নিয়ে এলো। চলো আজকে এই অবধি, টাটা, গুড নাইট।